হাবিল পশু পালন করত মর্মে একটি দুম্বা কোরবানি হিসাবে পেশ করল। তখন কোরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। হাবিলের দুম্বা পশুটি জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল। এতে কাবিল মান সম্মান রক্ষা করতে ক্ষিপ্ত হয়ে গেল। কাবিল বলল, হাবিল, আমি তোকে হত্যা করব। হাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। আল্লাহ তাআলা বলেন, অতলু ইবনায় আদামা নাবা ইবনায় আদামা বিল হক্কে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদমের দুই ছেলের সত্য সংবাদ পড়ে দেখুন। ঈদ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই কুরবানি পেশ করেছিল। ফাতুকুব্বেলা মিন আহাদেহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপরজনের কুরবানি কবুল করা হয়নি। মর্মে কাবিল ক্ষিপ্ত হয়। সময়ের গতিতে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। হত্যা করার পরে দেখছে লাশ পড়ে আছে, কি করা যায়। চিন্তা ভাবনা করতে দেখলো দুইটি কাক আসলো, মারামারি করলো। একটা কাক মারা গেল। মরে যাওয়া কাকটিকে জীবিত কাকটি গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝল হাবিলকে কি করতে হবে। গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামাজিক অবস্থা এত জটিল হবে যে সত্যবাদী হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী হবে সত্যবাদী। আত্মসাৎকারী হবে আমানতদার, আর আমানতদার ব্যক্তি হবে আত্মসাৎকারী। সমাজে সবাই আগাছা হয়ে যাবে, মারামারি বেড়ে যাবে। তখন সাহাবেগণ বললেন, তাহলে বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাড়িতে থেকো আর মুখখান বন্ধ রেখো। ঠিক আছে, বাড়িতে থাকবো। ওই সময়েও যদি সমাজের লোক বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ো। পরিস্থিতি খুব জটিল হয়ে গেলে মোকাবেলা করতে যায় না, কেননা সত্য তখন সত্য থাকবে না। সত্যই হবে মিথ্যা, আর মিথ্যাই হবে সত্য। তুমি যদি ন্যায় হক পেতে চাও, সমাজ তোমাকে তা দেবে না। সমাজের প্রায় মানুষ হবে আগাছা, অন্যায় প্রিয়। তখন তুমি উত্তর দিতে গেলে সফল হতে পারবা না। অতএব তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ো। কাবিল বলল, হাবিল, তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলল, ঠিক আছে, তুমি হত্যা